নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রীয় কৃষক এবং তার সাথে জনবিরোধী যে নীতি রয়েছে কেন্দ্রের কৃষকদের প্রতি, জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল। শ্রমিক কৃষক জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ উঠে আসলো রাজ্যের বুকে, যেখানে সিআইটিইউ, এআইকেএস এবং কেএমইউর যৌথ উদ্যোগে আজকের এই প্রতিবাদ। 2025-26 অর্থবর্ষের যে বাজেট পেশ করা হয়েছে গত 1 তারিখে, সেই বাজেটের বিরোধিতা করেও আজকে এই একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালন বামেদের পক্ষ থেকে। মেলার মাঠ থেকে কামান চৌমুহনী পর্যন্ত পথসভা মিছিলের আয়োজন করা হলো এবং সেখানেই বাজেট বিরোধিতা আজ বামেদের। কি বক্তব্য উঠে আসছে পবিত্র করের, শুনুন। একেবারে উন্নয়ন বিরোধী, শ্রম সংকোচন, কৃষকদের ন্যায্য যে মূল্য ফসলের তার কোনো কথা নেই। বাজেট বরাদ্দ 3% উপরে কমিয়ে দিয়েছে। দেশের মানুষের উপর, সাধারণ মানুষের উপর কর বাড়ছে, কিন্তু যারা মধ্যবিত্ত কর্মচারী তাদের 12 লাখ টাকার উপর তার কর ছাড় দিয়েছে। আর কোনো নতুনত্ব এই বাজেটের মধ্যে নেই। এই বাজেট বাজারে আসলে আরো বেশি অনুন্নয়ন ভারতবর্ষের মধ্যে হবে। তাই এই বাজেটের বিরুদ্ধে আজকে আমাদের সারা দেশে হচ্ছে এটা। শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন সবাই মিলে আমরা আজকে যুক্তভাবে এই রাজ্যের মধ্যে আমরা 5 থেকে 7 তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম নিয়েছি। 5 তারিখ থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে, আজকে আগরতলায় হচ্ছে। ফলে এই প্রতিবাদ এটা জারি থাকবে, আরো ব্যাপকভাবে প্রতিবাদে শ্রমিক কৃষক সমস্ত থেকে। বাম কৃষক নেতা পবিত্র করের বক্তব্য আপনারা শুনলেন। বর্তমান সরকারের বাজেট জনদরদ বিরোধী বা জনবিরোধী বাজেট পেশ করা হয়েছে এবং এতে করে বিশেষ করে যে একেবারেই জনগণের কোনো সুবিধা হবে না এবং তারই সাথে কৃষক থেকে শুরু করে শ্রমিকদের স্বার্থ বিরোধী বাজেট, জনবিরোধী বাজেট এক কথায় যাকে বলতে গেলে, এমনটাই অভিযোগ তুলেছেন বাম কৃষক নেতা পবিত্র কর সহ অন্যান্য বাম সংগঠনের পক্ষ থেকে কর্মীরা। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।